বাবা মা মরা দুই কন্যা টুনি আর মুন্নি এই ছোট্ট কুড়ে ঘরে কোনো রকমে বাস করত। তারা দুই বোন নদীতে মাছ ধরে তাদের সংসার চালাতো। কি রে, জাল কাঁধে দুই বোন চললি কোথায়? কাকলি দিদি, জাল হাতে মাঠে ফসল ফলাতে যাচ্ছি, তুমি যাবে? শোন, এমন খোঁচা মারা কথা একদম বলবি না। জানি তো জাল কাঁধে নিশ্চয়ই নদীতে মাছ ধরতে যাচ্ছিস। সবটা জানোই যখন, তখন বলতে আসো কেন? হ্যাঁ মুন্নি, চল তো এখান থেকে। দুই বোনের দেমাগ দেখো, করিস তো ছেলে পাখিদের মতো মাছ ধরার কাজ, তার আবার এত দেমাগ। ছি, মেয়ে হয়ে এসব মাছ ধরার কাজ করতে তোদের লজ্জা করে না? না গো, লজ্জা করে না। বাবা জেলে ছিল, তাই আমরাও দুই কন্যা জেলে হয়েছি। আর শোনো কাকলি দিদি, কোনো কাজই ছোট নয়, আর আমরা এ কাজ করে অনেক খুশি রয়েছি। আমাদের নিয়ে তোমার না ভাবলেও চলবে। কিরে, তোকে যেতে বললাম তো, চল। এরপর টুনি আর মুন্নি চলে যায়। বাপরে বাপ, কি দিমাগ, যত সব। টুনি আর মুন্নি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে চলে আসে। টুনি, মনে হচ্ছে এখানটায় ভালো মাছ পাওয়া যাবে, চল এখানেই জাল ফেলি। এরপর টুনি আর মুন্নি নদীতে জাল ফেলতে শুরু করে, কিন্তু তাদের জালে কোনো মাছ উঠছিল না। তাই দেখে দুজনেই হতাশ হয়ে যায়। একটা মাছও তো পাচ্ছি না। টুনি, চল নদীর ওই দিকটায় যাই। একে মুন্নি, হঠাৎ এমন ঢেউ কোথা থেকে আসছে? আমাদের নৌকা তো দুলছে, মনে হচ্ছে আমরা ঝড়ের কবলে পড়েছি। মুন্নি, নৌকা শক্ত করে ধরে থাক। হে কি, হে আমি কোথায়? মুন্নি, মুন্নি, মুন্নি কোথায়? ওই তো মুন্নি। মুন্নি, মুন্নি, হ্যাঁ মুন্নি, টাকা বোন, টাকা। হ্যাঁ রে টুনি, আমরা কি মরে পেতনি হয়েছি? চুপ, শুধু শুধু বাজে কথা, তাই না? ভালো করে চেয়ে দেখ, আমরা মরে যাইনি, আমরা বেঁচে আছি। আর আমরা একটা দ্বীপে চলে এসেছি। তাই তো, কি সুন্দর দ্বীপ। টুনি, চল আমরা ওই দিকটা একটু ঘুরে দেখি। এরপর তারা দুজন চারপাশে ঘুরে দেখতে থাকে। তখন টুনি বলে ওঠে, মুন্নি, অনেক ঘুরেছি, এবার চল, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ চল। এ কি, আমরা তো যেতে পারছি না, মনে হচ্ছে সামনে থাকা কিছুর সাথে ধাক্কা খাচ্ছি। টুনি, এবার কি হবে? যে করেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। তোমরা চাইলেও এখান থেকে বের হতে পারবে না, কারণ এটা একটা অভিশপ্ত দ্বীপ। কে 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 কথা বলছে? আমি লাল ফুল কথা বলছি। এদিকটায় চেয়ে দেখো একবার। টনি, মনে হচ্ছে এরা পেতনি, চল এখান থেকে পালাই। ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আর তাছাড়া যদি তোমরা আমাদের সাহায্য করো, তবে আমরাও তোমাদের সাহায্য করব, কারণ এটা একটা অভিশপ্ত দ্বীপ। আমাদের সাহায্য ছাড়া তোমরা এখান থেকে যেতে পারবে না। তবে কে তোমরা? আমি লাল পরী, আর ও আমার বোন নীল পরী। আমরা তোমাদের সাহায্য করব, তবে তোমাদেরও আমাদেরকে এখান থেকে যাবার উপায় করে দিতে হবে। তবে বলো, আমরা কি করে তোমাদের সাহায্য করব? আর তোমাদের এই অবস্থায় বা কি করে হলো? এখান থেকে কিছুটা দূরে একটা গুহা রয়েছে, ওই গুহায় বসবাস করে এক ভয়ঙ্কর জাদুকর্ণী মোহিনী। মোহিনী আমাদের পুরো পরিরাজ্যের শক্তি পেতে চায়। আমরা বাধা দেওয়ার কারণে ওই জাদুকর্ণী তার জাদু বলে আমাদের ফুল বানিয়ে রেখেছে। ওই জাদুকর্ণী খুবই সাংঘাতিক। আচ্ছা, কি করে তোমরা আবার মুক্তি পাবে বলো তো? তোমরা দুজন এখানে একটু অপেক্ষা করো, রাত গভীর হলে এখানে চন্দ্রকন্যা আসবে, আর চন্দ্রকন্যাই তোমাদের সবটা বলবে। রাত গভীর হতেই আকাশ থেকে মেঘের ভেলায় ভেসে চন্দ্রকন্যা সেখানে আসে। এ কি, এরা দুজন কে? চন্দ্রকন্যা, এরা দুই কন্যা আমাদেরকে সাহায্য করবে। আপনি ওদের সবটা খুলে বলুন, কি করলে ওই জাদুকর্ণীর হাত থেকে আমরা সবাই মুক্ত হতে পারবো? এই কাজ এতটাও সহজ নয়, আর ওই জাদুকর্ণী যদি বুঝতে পারে তোমরা এখানে এসেছো, তাহলে ও তোমাদের মেরে ফেলবে। আর
আর আমরাও তোমাদের বাঁচাতে পারবো না, কারণ আমাদের সব থেকে শক্তিশালী জাদুর কাঠি সেটি আছে জাদুকর্ণীর কাছে। ওর ওই গুহা জাদু দ্বারা আবৃত, যার কারণে আমরা পরীরা সেখানে প্রবেশ করতে পারি না। গেলেই আমরা জাদু দ্বারা বন্দী হয়ে যাব। তাই যা করার ওখানে গিয়ে তোমাদেরকেই করতে হবে। কৌশলে তোমাদেরকেই ওই জাদুর কাঠি আনতে হবে। কিন্তু জাদুকর্ণী প্রায় সব সময় ওই জাদুর কাঠি হাতে নিয়ে থাকে। শুধু একটা সময় সে ওই জাদুর কাঠি রেখে 1 ঘন্টার জন্য নিদ্রায় যায়। তোমাদের যা করার সেই সময়ের মধ্যেই করতে হবে। এ তো বড়ই জটিল কাজ। টনি, ভয় পাস না। যত বড়ই জটিল কাজ হোক না কেন, আমরা 2 কন্যা আমাদের বুদ্ধি দিয়ে ঠিক এর সমাধান করে ফেলবো। ওই জাদুর কাঠি আমাদের আনতেই হবে। টনি, ভাব কি করে জাদুর কাঠিটা আনা যায়। আমিও ভাবছি। 2 কন্যার বুদ্ধি এক করে আমরা ওই কাঠি আনবই আনবো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো সবাই। জাদুকর্ণী 1 ঘন্টার জন্য নিদ্রায় যাবে। যখন তার ঘুম অর্ধেক হবে, তখন মুন্নি আর চন্দ্রকন্যা বাইরে অনেক শব্দ করবে। এতে করে জাদুকর্ণী আচমকা কাঠি না নিয়ে বাইরে চলে যাবে, আর সেই সুযোগে আমি ভিতরে গিয়ে কাঠিটা আনবো। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। চন্দ্রকন্যা, জাদুকর্ণী কখন ঘুমায় আমাদের সেটা বলো। ওই জাদুকর্ণী তো 10 মিনিট আগেই ঘুমিয়ে গেছে। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। এরপর সবাই মিলে সেই গুহার সামনে যায়। আর টুনির কথা মতো তারা গুহার সামনে শব্দ করতে থাকে। হঠাৎ এমন শব্দে জাদুকর্ণীর ঘুম ভেঙে যায়, আর জাদুকর্ণী দ্রুত গুহার বাহিরে চলে আসে। তখনই টুনি গুহার ভেতরে গিয়ে পরীদের জাদু কাঠি হাতে নিয়ে বাইরে চলে আসে। এ কি, তোরা কে? আর চন্দ্রকন্যা, তুই? তোর তো সাহস কম নয়, তুই আমার এখানে এসেছিস? চন্দ্রকন্যা, এই যে জাদুর কাঠি আমার কাছে। চন্দ্রকন্যা, কাঠিটা নাও, আর এই শয়তান বজ্জাত জাদুকর্ণীকে ধ্বংস করে দাও। এবার তোর সব খেলা শেষ জাদুকর্ণী। সর্বশক্তিমান জাদুর কাঠি আমার কাছে। জাদুর কাঠি, এক্ষুনি এই পাপী শয়তান জাদুকর্ণীকে ব্যাঙ বানিয়ে দাও। এবার পরীদের রূপ ফেরাতে হবে। এরপর চন্দ্রকন্যা পরীদের রূপ ফিরিয়ে দেয়। সেই সাথে দ্বীপের অভিশাপও কেটে যায়। তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমরা আমাদের শক্তি রাজ্য আবার ফিরে পেলাম। সত্যি তোমাদের 2 কন্যার তুলনা হয় না। এই জাল দুটো আমরা তোমাদের উপহার স্বরূপ দিলাম। এই জালে সবসময় মাছ উঠবে, তোমাদের কোনো অভাব থাকবে না। আর এই মাদুর তোমাদের বনে নিয়ে যাবে। এরপর মুন্নি আর টুনি জাল নিয়ে মাদুরে করে বনে ফিরে আসে, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলি তো, বুদ্ধির জয় সবসময়ই হয়। যা শক্তি দিয়ে সমাধান করা যায় না, তা বুদ্ধি খাটিয়ে সহজেই সমাধান করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। হ্যাঁ মা, আমারও ক্ষুধা পেয়েছে। মনে হচ্ছে এখন কিছু না খেতে পেলে মরেই যাব। এমন অলক্ষণে কথা বলতে নেই বাবা, ঘরে তো কোনো খাবার নেই। আমি জঙ্গলে গিয়ে কিছু ফল পেড়ে নিয়ে আসি। কিন্তু মা, এই বৃষ্টির মাঝে তুমি কি করে জঙ্গলে যাবে? বৃষ্টির পানিতে ভিজলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমি তো আর বেশিক্ষণ ভিজবো না রে মা যে অসুস্থ হব। শুধু জঙ্গলে যাব আর ফল নিয়েই বাড়িতে চলে আসব। সন্তানরা মায়ের কাছে খাবার চাইলে যে মায়ের মন বসে থাকতে চায় না রে মা। কষ্ট হলেও মা সন্তানদের ভালো রাখার চেষ্টা করে। তোরা বড় হয়ে যখন মা হবি তখন সব বুঝবি। এসব বলে টুনি জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর উঠতে উঠতে টুনি জঙ্গলে পৌঁছে যায়। ওই তো একটা কলা গাছে অনেক কলা ধরে আছে। আমি অন্য ফল না খুঁজে কলাগুলো নিয়েই বাড়িতে যাই। বেশি দেরি করলে যে ছানারা ক্ষুধার জ্বালায় বেশি কষ্ট পাবে। কি, টুনি দেখছি কলা নিয়ে আসছে। সুখী, বাহিরে গিয়ে টুনিকে এখানে ডাকো তো, টুনির কাছে 2টো কলা নিতে হবে।
আচ্ছা ঠিক আছে কবুতর, ডাকছি। টুনি, এই টুনি, এখানে একটু শোন তো। সুখী দিদি, হঠাৎ তুমি আমাকে ডাকছো কেন? টুনি, সকাল থেকে আমরা না খেয়ে আছি, তুই যদি আমাদের দুটো কলা দিস তাহলে খুব উপকার হতো রে টুনি। আচ্ছা ঠিক আছে, এই নাও কলা। আর বৃষ্টি থামলে জঙ্গলে গিয়ে ফল খুঁজে নিয়ে এসো। আমি তো জঙ্গল থেকেই কলাগুলো নিয়ে আসলাম। তাই নাকি টুনি? জঙ্গলে এত সুন্দর কলা পাওয়া যায়, আগে তো জানতাম না। বৃষ্টি থামলে অবশ্যই আমরা জঙ্গলে ফল আনতে যাব। এরপর টুনি সেখান থেকে বাড়ির দিকে আসতে থাকে, আর তখনই কাকুলি টুনিকে ডাকতে থাকে। টনি, আয় টনি, আমাকে দুটো কলা ধার দিয়ে যা তো। কালো অসুস্থ হয়ে পড়ে আছে। কালো অসুস্থ হয়ে পড়ে থাকায় কাল কাজে যেতে পারিনি, আর তাই কাল থেকে না খেয়ে আছি। এই নাও কলা। বৃষ্টি থামলে তুমি কারো কাছে টাকা ধার নিয়ে কালু দাদাকে হাসপাতালে নিয়ে যেও। এভাবে বাড়িতে পড়ে থাকলে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। কাকুলি, তুমি এত বড় মিথ্যে কথা কি করে টুনিকে বললে? মিথ্যে না বললে কি আর কলাগুলো টুনের কাছ থেকে নিতে পারতাম নাকি? চলো এখন মজা করে কলা খাই। এসব বলে কালু কাকুলি মজা করে কলা খেতে থাকে, আর এদিকে টুনি একে একে সব কলাগুলো পাখিদের দিয়ে দেয়। শেষে তার কাছে শুধু দুটো কলাই অবশিষ্ট থাকে। এই কলা দুটোই ছানাদের জন্য নিয়ে যাই। আমার না খেলেও চলবে, ছানাদের খেতে দিতে পারলেই আমার খাওয়া হয়ে যাবে। এসব বলছিল আর টুনি উঠছিল, তখনই এক বৃদ্ধা টুনির সামনে চলে আসে। আরে, আমাকে তোর হাতের কলা দুটো দিবি? বৃষ্টির জন্য কোথাও ভিক্ষা করতে যেতে পারি না। এদিকে পেটের ক্ষুধার জ্বালা যে সহ্য করতেও পারছি না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এই কলাগুলো তুমি নিয়ে নাও। আমি জঙ্গলে গিয়ে ছানাদের জন্য আবার ফল পেড়ে নিয়ে আসবো। এ কথা বলার সাথে সাথে বৃদ্ধা পাখিটি পরিরূপ ধারণ করে। এ কি? তার মানে তুমি পড়ি? কিন্তু পাখি রূপ ধরে আমার সামনে আসলে কেন? তোমাকে পরীক্ষা করার জন্য আমি পাখি রূপ ধরেছিলাম। আকাশ থেকে আমি সব কিছু দেখেছি। সত্যি তুমি খুব ভালো পাখি। নিজের অভাব থাকলেও অন্যের বিপদে সাহায্য করার মন তোমার আছে। তোমাকে কষ্ট করে আর ফল আনতে যেতে হবে না। এই নাও একটা জাদুর হাড়ি। এই হাড়ির কাছে তুমি যখন খাবার চাইবে, হাড়ি তোমাকে তখনই খাবার দিবে। সত্যি বলছো পড়ি? তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের বনের সবাইকে আমি বেশি করে খাবার দিতে পারবো। হ্যাঁ দিও। এখন তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আগে তোমার ছানাদের খাবার খেতে দাও। ছানারা ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছে। এরপর টুনি খুশি মনে বাড়িতে চলে আসে, আর তখন বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যায়। মা, তুমি হাড়িতে করে আবার কি খাবার নিয়ে আসলে? একে মা, এই হাড়িতে তো কোনো খাবারই নেই। আমরা এখন কি খাবো মা? আমার যে ক্ষুধার জ্বালা আর সহ্যই হচ্ছে না। দাঁড়া, এক্ষুনি তোদের খাবারের ব্যবস্থা করছি। জাদুর হাড়ি, আমার ছানাদের কিছু খাবার দাও। মা, তুমি জাদুর হাড়ি কোথায় পেলে? হাড়িটা আবার তোমার কথাও শুনতে পারে? তারপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। বুড়িটা খুব ভালো, আমাদের অনেক বড় উপকার করেছে। তোমাকে কষ্ট করে আর খাবার খুঁজতে যেতে হবে না। হ্যাঁ রে মা, ঠিক বলেছিস। সৎ পথে চললে তার কখনো অভাব হয় না। তোরাও আমার মতো অসহায় পাখিদের সাহায্য করবি, তাহলে সৃষ্টিকর্তা তোদের সাহায্য করবে। যাই, এখন হাড়ি থেকে কিছু খাবার নিয়ে বনের পাখিদের দিয়ে আসি। মা, তুমি তো ক্লান্ত হয়ে বাড়িতে আসলে, তুমি বিশ্রাম করো, আর আমরা পাখিদের বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা। এরপর টুনি হাড়ি থেকে খাবার নিয়ে টুকি আর রকিকে দেয়, আর তারা খাবার নিয়ে পাখিদের বাড়িতে চলে যায়। রকি, তুই কবুতর আঙ্কেলের বাড়িতে যা, আর আমি কালু আঙ্কেলের বাড়িতে যাই। তাহলে খাবারগুলো তাড়াতাড়ি সবাইকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি। কালু আঙ্কেল, কাকুলি মাসি, বাইরে এসো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি।
খাবার মানে? তোর মা না এক্ষুনি কলা নিয়ে বাড়িতে গেল, তোরা আবার খাবার কোথায় পেলি? জাদুর হাড়ি থেকে খাবার নিয়ে এসেছি কালু আঙ্কেল। তারপর টুকি কালুকে সব কথা খুলে বলে, আর সব শুনে কালুর মনে লোভ জন্ম নেয়। ও আচ্ছা, এই ব্যাপার। তোদের তো ভালোই হয়েছে, এখন থেকে আর খাবারের চিন্তা করতে হবে না। হ্যাঁ কালু আঙ্কেল, আমি তাহলে এখন আসি, বনের আরো পাখির বাড়িতে যেতে হবে। কালু, ওই হাড়ি যদি আমরা পেতাম তাহলে যখন যা খেতে মন চাইতো তাই খেতে পারতাম। চিন্তা করো না, এক্ষুনি ওই হাড়ি বাড়িতে নিয়ে আসবো, কিন্তু টুনির সাথে চালাকি করতে হবে। কি চালাকি করবে কালু? চলো, টুনির বাড়িতে যেতে যেতে সবটা বলবো তোমায়। টুনি, টুনি, সর্বনাশ হয়ে গেছে। টুকি আর রকি খাবার নিয়ে যেতেই পুকুরের মধ্যে পড়ে গেছে। আমরা ওদের বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওরা তো পানির নিচে ডুবে গেছে। না, আমার ছানাদের কিচ্ছু হতে পারে না। মা টুকি, রকি, তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? মা, কোথায় গেলি তোরা? এসব বলে কান্না করতে করতে টুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সেই সুযোগে কালু কাকুলি টুনির জাদুর হাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে আসে। টুকি, রকি, তোরা কোথায়? দেখ, তোদের মা এসেছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কাছ থেকে কেন আমার ছানাদের কেড়ে নিলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে আমাকে এত বড় শাস্তি দিলে? মা, তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার মা? আমি তো তোদের জন্যই কাঁদছিলাম। তোরা কোথা থেকে এলি? কালু দাদা যে বললো তোরা নাকি পুকুরে ডুবে গেছিস। কালু আঙ্কেল হয়তো তোমার সাথে মজা করেছে মা। আমরা তো পাখিদের খাবার দিয়ে বাড়ি ফিরছিলাম। কে কি? কালু দাদার বাড়ি থেকে এমন চিৎকার আসছে কেন? দেখো মা, সবাই কালু আঙ্কেলের বাড়ির দিকে জোরে জোরে উড়ে যাচ্ছে। চল তো আমরাও যাই, গিয়ে দেখি কালু দাদা কোনো বিপদে পড়েছে নাকি। আমার পা যে ভেঙে গেছে, আমি এখন চলবো কি করে? আমার যে ডানা ভেঙে গেছে, আমি এখন উড়বো কি করে কালু? তোমাদের ডানা পা কি করে ভেঙে গেল? সব আমাদের পাপের ফল টুনি। তোকে টুকি রকি নামে মিথ্যে বলে তোর জাদুর হাড়ি নিয়ে বাড়িতে আসি। কাকুলি বলো, তুমি কি খাবার খাবে? হাড়ির কাছে সেই খাবারই চাইবো, আর তারপর বনে বড় একটা খাবারের হোটেল দিব, যেখানে সাইনবোর্ডে লেখা থাকবে কালুর হোটেল। আমরা তো এইভাবে অনেক ধনী হয়ে যাব। বোকা টুনি খাবার বিক্রি না করে পাখিদের ফ্রিতে দিতে গেছে। কালু, কাচ্চি বিরিয়ানি চাও তো হাড়ির কাছে? হ্যাঁ কাকুলি, চাইছি। এই জাদুর হাড়ি, আমাদের 2 প্লেট কাচ্চি বিরিয়ানি দাও তো। এ কথা বলার সাথে সাথে হাড়ি থেকে এক আলোক রশ্মি বেরিয়ে আমাদের দুজনকে আকাশে তুলে মাটিতে ফেলে দেয়, আর পড়ে গিয়ে আমাদের পা ও ডানা ভেঙে যায়। কালু দাদা, কেন এত লোভ করতে গেছো? আমাকে বললেই তো আমি তোমাদের কাচ্চি বিরিয়ানি দিতে পারতাম। এখন যে নিজেরই সর্বনাশ করে ফেললে। টনি, আমাদের ক্ষমা করে দে। আমরা আর কখনো কারো সাথে চালাকি করে ধনী হতে চাইবো না। আর তোদের হাড়িটা তোরা নিয়ে যা। আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, এখন সৎ হওয়ার চেষ্টা করো। দেখবে সৃষ্টিকর্তা একদিন ঠিক তোমাদের সুস্থ করে দিয়েছে। এসব বলে টুনি তার হাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, আর কালু কাকুলি তাদের অপকর্মের জন্য আফসোস করতে থাকে। দেখলে তো বন্ধুরা, যা পাওয়া যায় তা নিয়ে খুশি থাকা উচিত। বেশি পাওয়ার আশা করে লোভ করলে তার ফলাফল খুব খারাপ হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।